একটা কথা মাথায় রাখবে, বোলিং ইজ আ আর্ট। 3 থেকে 4টি কথা বোলিং এর জন্য আজ আমি বলে দেবো। যারা স্পেশালি ফাস্ট বোলিং করো তাদের জন্য 3 থেকে 4টি বিষয়ের উপরে আমি টিপস দিচ্ছি। সেই টিপসটা তোমরা ক্যারি ফরওয়ার্ড করলে তোমাদের বোলিংটা জবরদস্ত না বিউটিফুল হবে। নাম্বার 1, একটা কথা মাথায় রাখবে, তুমি যখনই দৌড়াচ্ছ না কেন তোমার দৌড়টা যেন স্মুথ হয়, স্মুথ। এবার এই স্মুথ দৌড় কি করে হবে, এটা একটা বড় কোশ্চেন। স্মুথ দৌড় তখনই হবে যখন তুমি পায়ের বলসের উপরে দৌড়াবে। মাথায় রাখো, পায়ের যে বলস, তোমার পাটা এইখানে, এবার দেখো পায়ের বলস, এই যে এখানে বলস থাকে, এখানে বলস থাকে, দৌড়টা পায়ের বলসের মধ্যে উপরে হবে এবং যখন দৌড়াবে এইটাকে রাখবে সোজা সোজা এবং দৌড়টা খানিকটা এরকম হবে। যদি আমি সামনের দিকে দেখাই তো মাথায় রাখবে দৌড়টা কিন্তু সামনের দিকে ঝুঁকে হবে, ঝুঁকে ঝুঁকে ঝুঁকে। কখনোই আপরাইট দৌড়াবো না বা এইভাবে না, এইভাবে না, একটু ঝুঁকে দৌড়ানোর চেষ্টা করবে। ফাস্ট বোলারদের জন্য স্পেশালি বলছি 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে যদি আমি আসি তাহলে মাথায় রাখবে একটা কথা, সেটা হলো তুমি যখন দৌড়াচ্ছ পপিং ক্রিজের সামনে চলে আসলে, পপিং ক্রিজের সামনে, তাই তো, তখন কিন্তু যখন তুমি রেস করছো তোমার এই হ্যান্ডটাকে জাস্ট এইভাবে দেখো, এটা কিন্তু এইটা সোজা, এই পার্টটা সোজা উঠলো, এইটা সোজা উঠবে, সোজা সোজা, খুলবে না, এইভাবে দৌড়ানো না, খোলা না, এইটা না, না এইটা না, এইটা এইভাবে সোজা, এটাকে সোজা রাখো, সোজা। যতটা সোজা রাখবে ততটাই বেটার বল হবে। 2 নম্বর পয়েন্ট গেল। এবারে তোমার এইখানে, এটা তো করোই তোমরা, হেডটাকে স্টিল, অনেকেই এখানে আমাকে কোশ্চেন করেছে হেড পড়ে আছে, হেডটাকে স্টিল এইটা দিয়ে দেখো, অ্যাঙ্গেল সোজা, অ্যাঙ্গেল। জাম্প যখন করছো স্পেশালি ফাস্ট বলাররা মাথায় রাখবে আমার পায়ের দিকে তাকাও, এইটা এই পড়বে, এইটাই না, অনেকের এই পড়ে, অনেকের এই পড়ে, এইটা অ্যাক্রস পড়বে এরকম। এবারে এইটা যখন অ্যাক্রস পড়লো এখান থেকে, এই এই এখানে কিন্তু একটা জিনিস মাথায় আছে, অনেকে একটু ব্যাক করে, যদি অ্যাডজাস্ট করতে পারো বেটার। যখনই আমি এইখানে দাঁড়াচ্ছি মাথায় রাখবে আমার কিন্তু কয়েক সেকেন্ড হোল্ড, ফ্র্যাকচুয়াল সেকেন্ড, কয়েক সেকেন্ড হোল্ড হোল্ড হোল্ড। যত নিজেকে ওইখানটায় বাঁধতে পারবে, খুব ভাইটাল পয়েন্ট আছে, যত নিজেকে ওইখানটায় বাঁধতে পারবে তত মাথায় রাখবে তোমার এম টার্গেটটা সেট হবে। ওই কয়েক সেকেন্ড অল্প সময় তুমি এখান থেকে লক দ্য টার্গেট, যা করার চিন্তা ভাবনা করার ওখানে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করে নিতে হবে। ওই কয়েকটা মুহূর্ত, কোন মুহূর্তটা, এইখানে যখন জাম্প করছো, এ দেখো হোল্ড, টার্গেট লক রাখো, লক ইয়োর টার্গেট। 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট, রাইট হ্যান্ডারকে বল করলে সবসময় তোমার যে উইকেট কিপার আছে দলের, তার ডান পা লক্ষ্য করে বলের পিচ আপ করাও, বেস্ট লাইন। 5 নম্বর পয়েন্টে আসছি, কখনোই জোরে বল করার চেষ্টা করো না, কখনোই জোরে বল করার চেষ্টা করো না। এই কথাগুলো আমি তাদেরকে বলছি যারা কিন্তু বল নিয়ে সমস্যায় আছো, মানে সবে মাত্র বল করছো, তাদের জন্য জোরে চলে আসবে যখন, তার জন্য ব্যায়াম আছে, সেইগুলো আসবো ধীরে ধীরে। আমি একদিন সবকিছু হবে না, তবে বেসিকটা আমি বলে দিচ্ছি। হোল্ড, লাইন সেট, উইকেট কিপারের ডান
পায়ের দিকে তাকিয়ে বলটা করো, বলের পিচ আপ তোমার সঠিক হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। 4 নম্বর পয়েন্ট হয়ে গেল। 5 নম্বর পয়েন্টে যেটা আমি বলছি সেটা মাথায় খুবই ভাইটাল পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে। কি সেই 5 নম্বর পয়েন্ট? যেটা ছাড়া কিন্তু বল হবেই না, বা বল উল্টো পাল্টা জায়গায় চলে যাবে। এটা অনেক জায়গায় তোমরা পাবে না শুনতে। তোমার হোল্ড হয়ে গেল, এটা টাপ্পা যখন দিচ্ছ অনেকে বডিটাকে নিয়ে যাও সামনের দিকে, একদম ক্রস মার্ক, যাবেই না। এইখানে এটা যাবে না, এখানে হোল্ড, অ্যাকশন। 6 নম্বর পয়েন্ট, আর একটা পয়েন্ট জুড়ে দিলাম। 6 নম্বর পয়েন্ট, যে পয়েন্টটা খুব ভাইটাল, সেটা হচ্ছে ব্রাশিং। ব্রাশিং, যখন তুমি রিলিজ, এখান থেকে রিলিজ করছো, এটাকে ব্রাশ করা, এই পার্টটাকে সোজা রাখা। আমার তাকাও তালুর দিকে হাতে, এই পার্টটা সোজা ব্রাশ নামবে। ব্রাশ যত ভালো এটাকে ব্রাশ করতে পারবে, তত মাথায় রাখবে তোমার বল সুন্দর থেকে সুন্দরতর হবে, আর হোয়াইট না হওয়ার কোনো প্রশ্নই থাকবে না। এটা গেল বলের একদম প্রাইম লেভেল কথা। শুধু প্রাইম লেভেল কথা দিয়ে কিন্তু বল হবে না। বল করার জন্য যেটা দরকার সেটা হলো তোমার লোয়ার পার্টের ব্যায়াম। আমি আসব, আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লোয়ার পার্টের ব্যায়ামের একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটাও আমি এর ডেসক্রিপশনে দিয়ে দেব। সেখান থেকে লিঙ্ক থেকে তোমরা দেখে নেবে কি করে তোমরা তোমাদের লোয়ার পার্টটাকে ভালো করে মজবুত করতে পারবে। এর ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তোমরা ভিডিওটা চালালেই বুঝতে পারবে যে ওই 5-6টা যে ব্যায়াম আমি বলেছি, সেই ব্যায়ামগুলো নিয়মিত করলে তোমার লোয়ার পার্ট অটোমেটিক স্ট্রং হবে। আর মাথায় রাখবে, লোয়ার পার্ট যদি স্ট্রং না থাকে কখনোই কিন্তু তুমি বলে সাকসেস হবে না। এই বলে তো ছেড়েই যাও, কোনো খেলাতেই সাকসেস হবে না। অনেকে আমাকে প্রশ্ন করেছে, স্যার আপনি শুধু ব্যাটিং এর ভিডিও দেন, বোলিং এর ভিডিও দেন না, আপনাদের একাডেমি থেকে বোলিং শেখানো হয় না? দেখো, আমি এবার উল্টোভাবে বলছি, অনেক জায়গায় ব্যাটিং শেখানো হয় না। কারণ আমরা না ছোটবেলা থেকেই হাতে নিয়ে বল নিয়ে একটা চিন্তা করি, এইখান থেকে বল ঘুরিয়ে বল করব, এখান থেকে বল ঘুরিয়ে বল করব। এটা ন্যাচারাল, এখান থেকে ঘুরিয়ে বল করা, ও কি আছে বলের মধ্যে, কিছু নেই। অনেকে করে, অনেক এমন স্টুডেন্টও আছে যারা প্রথম দিন এসে বল লাইনে ফেলে, তার ন্যাচারাল থাকে। কিন্তু অনেক স্টুডেন্ট এমন পাবে না, বা 100 জনের মধ্যে একজনও পাবে না যে সে টেকনিক্যালি কভার ড্রাইভ লাগিয়ে দেবে। একটা কমেন্ট আমি পেয়েছি এরকম, তাই আজকে কথাটা বললাম। এই জন্য আমি ব্যাটিং এর উপরে বেশি ভিডিও দেই। এমনটা নয় যে আমার একাডেমিতে বোলিং কেউ করে না, বা বোলিং মাস্টার ক্লাস হয় না, সব কিছুই হয়। কিন্তু যেটা বললাম, ওই 100 জনের মধ্যে একজনও তুমি এমন পাবে না যে তোমার প্রথম দিন এসে কভার ড্রাইভ লাগিয়ে দেবে, একদম লাইক এ সচিন তেন্ডুলকার স্যার। চেষ্টা তো করাই যায়। যার জন্য আমি কিন্তু ব্যাটিং এর উপরে বেশি ভিডিও বানাই, যাতে করে ব্যাটিংটা খুব সোজা। আমি আজকে একটা কথা বলে দিলাম যে ব্যাটিংটা করা বলের থেকে সোজা। শুনতেও তো অদ্ভুত লাগছে, কিন্তু সত্যি ঘটনা এটাই যে বুঝতে পারলে খুব সোজা, না বুঝতে পারলে কিন্তু সোজা না। একটা ছেলে রাস্তা থেকে উঠে এসে বলিংটা একটা করে দেবে লাইনে, হয়তো 2-3টা বাইরে পড়বে, কিন্তু 4 নম্বরটা করে দেবে, কিন্তু ব্যাটিংটা কিন্তু করতে পারবে না। চ্যালেঞ্জ, করতে পারবে না, কারণ ব্যাটিং এর মধ্যে টেকনিকের বোঝার ব্যাপার আছে। সবকিছুই দেবো আমি, আমার চ্যানেলে সবকিছুই থাকবে, সবকিছুই পাবে। বোলিং মাস্টার ক্লাসও আমার রয়েছে, আমার ভিডিও ক্লিপস করা আছে। বোলিং মাস্টার ক্লাস, অফ স্পিন, লেগ স্পিন সবই আছে। আমার চ্যানেলটা খুলে তোমরা সবই এগুলো দেখতে পাবে, স্টেপ বাই স্টেপ। আলাদা আলাদা করে গ্রুপ করা আছে, ব্যাটিং মাস্টার ক্লাস, বোলিং মাস্টার ক্লাস। যার জন্য কিন্তু আমি ব্যাটিং এর ভিডিওটা বেশি করে দিই। আজকে যে বোলিং এর ভিডিওটা দিলাম, এটা ফার্স্ট বোলিং এর জন্য। এটা খুব ভালো করে বুঝে নিয়ে নেটে অ্যাপ্লাই করবে,
বুঝতে অসুবিধা হলে আমাকে ফোন করবে। মাথায় রাখবে একটা কথা, দৌড়টা খুব ভাইটাল। যখন তুমি দৌড়াবে ঝুঁকে স্লো দৌড় আরম্ভ করবে, ক্রিজের সামনে গিয়ে হালকা থমকানো, জাস্ট হালকা থমকানো, নিজেকে স্লো করা, নিজেকে এইভাবে স্লো করা যাতে লোক বুঝতে না পারে তুমি নিজেকে স্লো করেছো। খুব ভালো করে বড় বড় বোলারদের অ্যাকশন ফলো করবে, তারা দৌড়ে, শোয়েব আখতারকে দেখো, শোয়েব আখতার স্যারকে দেখবে দৌড়ে আসে অনেক দৌড়ে, কিন্তু যখন ক্রিজের সামনে যায় তুমি খুব ভালো করে স্লো মোশনে দেখবে তো একটু স্লো হয়। ওই স্লোনেসটা যদি না আসে, যদি একদম একই স্পিডে ধরে বোলিং করো তাহলে কিন্তু বোলিং হবে না, বোলিং এর এম হবে না, কিচ্ছু হবে না, বোলিং উল্টো পাল্টা হবে। তাই উইকেটের সামনে, পপেঙ্গের সামনে থেকে একটু দূর থেকে জাম্প, অ্যাকশন লোড, টার্গেট সেট, বল করা, ব্রাশিং করা, এই সবগুলো যখন রিদেমে আসবে তখন এই সবগুলো পার্ট আমি আবার ভেঙে বোঝাবো দরকার পড়লে, যদি বুঝতে না পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চোখ রাখো একমাত্র বাংলা চ্যানেল বেঙ্গল ক্রিকেট, জেনে বুঝলো কি নয়, ক্রিকেটটাকে শেখানো হয় সঠিকভাবে, অ্যাটলিস্ট চেষ্টা করা হয় শেখানোর। থ্যাংক ইউ সো মাচ।